এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। এক্সপ্রেস বাংলা brought to you by গোদাবরী কমোডিটিজ লিমিটেড। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি ফাল্গুনী, শুরু করছি এক্সপ্রেস বাংলা। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন ঘিরে রাজনীতির পারদ চড়ছে। বিজেপি প্রার্থী আশিস ঘোষের সমর্থনে প্রচারে এসে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কালীগঞ্জের উপনির্বাচনে প্রচারে এসে সুকান্ত মজুমদার মুখ্যমন্ত্রীর হিন্দু প্রেম নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন অন্য রাজ্য থেকে এনে বাঙালির পেটের ভাত মেরে এরা রাজনীতি করছে। মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন সুকান্ত মজুমদার। শুনুন, 2011 সালে মুখ্যমন্ত্রীর দলের ছখানা হাফ ডজন হাফ প্যান্ট মিনিস্টার ছিল। আমি যদি হাফ প্যান্ট মিনিস্টার হই, ওনারাও হাফ প্যান্ট। আর মনে রাখবেন, মুখ্যমন্ত্রীকে মনে রাখতে বলবেন, এই হাফ প্যান্টই ওনার বাপ দেখিয়েছেন। আরজিকর মামলায় আন্দোলনরত ডাক্তারদের স্থানান্তরের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, যারা তৃণমূলের বিরোধী, সে ডাক্তার হোক বা সাহিত্যিক, সকলকেই অন্যত্র স্থানান্তরিত করেছে রাজ্যের সরকার। সব মিলিয়ে কালীগঞ্জের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক চাপাউন্তর তুঙ্গে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পূর্ব বর্ধমানের উদ্ধারণপুর বিধানপল্লী গ্রাম রাস্তা ও সেতুর অভাবে কার্যত বিচ্ছিন্ন। স্বাধীনতার এত বছর পরেও গ্রামের প্রবেশ পথে কোনো মজবুত রাস্তা বা সেতু তৈরি হয়নি। কেতুগ্রাম 2 নম্বর ব্লকের উদ্ধারণপুর বিধানপল্লী গ্রামটি রাস্তার অভাবে একা। 1925 সাল থেকে জনবসতিপূর্ণ এবং 1968 সালে প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হলেও যোগাযোগের পথের কারণে বিচ্ছিন্ন গ্রামটি। ঈশানী নদীর উপর একটি নড়বড়ে বাঁশের অস্থায়ী সেতুই একমাত্র ভরসা, যা বর্ষায় ভেসে যায়। গ্রামবাসীরা নিজেদের টাকায় প্রতি বছর এটি মেরামত করেন। ঝুঁকিপূর্ণ যাতায়াতের কারণে দুর্ঘটনা নিত্য নৈমিত্তিক ব্যাপার। সন্তানদের উচ্চ বিদ্যালয়ে পাঠাতে ভয় পান অভিভাবকেরা, ফলে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। গ্রামের প্রাথমিক বিদ্যালয়েও ছাত্র সংখ্যা অতি নগণ্য। একসময় 250 থেকে 300 ঘর মানুষের বাস থাকলেও বর্তমানে মাত্র 30 থেকে 40টি পরিবার এই গ্রামে থাকে। যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার কারণে বহু পরিবার গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেছে। চাষাবাদও ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ মহাজনরা ফসল কিনতে গ্রামে আসেন না। অ্যাম্বুলেন্স, গাড়ি, টোটো কোনো কিছুই গ্রামে ঢোকে না। ফলে হাসপাতাল, স্কুল, কলেজ, বাজার সব কিছুতেই গ্রামবাসীরা চরম দুর্ভোগের শিকার। উদ্ধারণপুর মেন রোড থেকে আমাদের বেদানপল্লী আসতে খুব সমস্যা। যেরকম আমাদের যেই রাস্তাঘাটগুলো আছে, সেই রাস্তাঘাটের যে পরিস্থিতি, সেগুলো সরকার তো আগেই দেখেছে, এখনও দেখছে, সেরকম কিছুই তো করছে না। রাস্তাঘাট কোনো পাকায় আর কোনো চান্স নেই। তারপরে তার মধ্যেও আমাদের যা মাটির রাস্তা আছে, আলপথ আছে, সেই আলপথ দিয়ে আমরা কাদার মধ্যে দিয়ে আসি। এমনকি বর্ষার দিনে আমাদের পরিস্থিতি খুবই খারাপ হয়। এরকম কি তার মানে যাতায়াত অবস্থা তো খুবই খারাপ, একটা সাইকেল পর্যন্ত আসে না, একটা বয়স্ক মানুষ যেতে পারে না। গ্রামবাসীরা জানাচ্ছেন, বারবার প্রশাসনিক প্রতিশ্রুতি মিললেও রাস্তা বা সেতু তৈরি হয়নি। প্রশাসনিক উদাসীনতার অভিযোগ তুলে গ্রামবাসীরা এখনও একটি মজবুত রাস্তা ও ব্রিজের আশায় দিন গুনছেন। যে কোনো মানুষ যদি এখানে তার সমস্যা হয় বা শরীর খারাপ হয়, চিকিৎসার জন্য যদি তাকে যেতে হয়, সে কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই কিন্তু তার কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে বলেই জানাচ্ছে গ্রামবাসীরা। কেতুগ্রাম থেকে শঙ্কু কর্মকার, এক্সপ্রেস নিউজ। তীব্র দাবদাহের পর অবশেষে স্বস্তি। আষাঢ়ের প্রথম দিনেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বর্ষার অঝোর ধারা। প্রাণ ফিরে পেয়েছে প্রকৃতি, হাসি ফুটেছে জনজীবনে। দীর্ঘ প্রতীক্ষার পর মঙ্গলবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় নেমেছে স্বস্তির বৃষ্টি। গত কয়েক সপ্তাহ ধরে যে তীব্র তাপপ্রবাহ চলছিল, তা থেকে অনেকটাই মুক্তি মিলেছে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মৌসুমি বায়ুর সক্রিয়তায় এই বৃষ্টিপাত আগামী কয়েকদিনও তা জারি থাকবে। আলিপুর আবহাওয়া অফিস বলেছে, আগামী 7 দিন বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ থেকে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে।
সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস থাকবে। সব মিলিয়ে আষাঢ়ের প্রথম দিনে বর্ষার আগমন রাজ্যবাসীর জন্য এক নতুন প্রাণের সঞ্চার করেছে। এই বর্ষা রাজ্যবাসীর জন্য কাঙ্ক্ষিত স্বস্তি বয়ে আনবে। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। জার্মানিতে আয়রন ম্যান খেতাব জয়ের পর এবার নতুন চমক। জঙ্গলমহলের জনা মান্ডি তৈরি চলচ্চিত্র জার্মানিতে আয়রন ম্যান খেতাব জয়ের পর এবার নতুন চমক। জঙ্গলমহলের জনা মান্ডির তৈরি চলচ্চিত্র এবার আন্তর্জাতিক মঞ্চে। আয়রন ম্যান খেতাব জয় করেছিলেন আগেই, এবার আন্তর্জাতিক মঞ্চে চমক দিলেন জঙ্গলমহলের ভূমিপুত্র জনা মান্ডি। জনার প্রযোজিত স্বল্প দৈর্ঘ্যের বাংলা ছবি প্যাপায়া প্রদর্শিত হল জার্মানির প্রসিদ্ধ এবারহার্ড কার্লস টিউবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ে। 23 মে বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও সাংস্কৃতিক নৃতত্ত্ব বিভাগ এবং মিউজিক ক্লাবের উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক শর্ট ফিল্ম স্ক্রিনিং অনুষ্ঠানে ছবিটি দেখানো হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নৃতত্ত্ববিদ্যার ছাত্রছাত্রীরা এই ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দেন জনাকে। আর্কিওলজিক্যাল একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়েছিল জার্মানিতে, টুবিঙ্গেন ইউনিভার্সিটিতে। সমস্ত জার্মানির প্রফেসর যারা রিসার্চ করছে ইন্ডিয়া নিয়ে বা এশিয়ান কান্ট্রিজ নিয়ে, তারা সবাই উপস্থিত ছিল ওখানে। 2024 সালে আমি একটা শর্ট ফিল্ম আমি একটা প্রডিউস করি, পাপায়া বলে। তো ওই ফিল্মটা ওইখানে সিলেক্ট করা হয়েছিল, আমিও উপস্থিত ছিলাম। খুব একটা ভালো জিনিস, মানে খুব একটা ভালো অনুভূতি হয়েছিল যে এখানে বাইরে একটা দেশে নিজের সান্তালি ভাষায় ফিল্ম দেখানো হচ্ছিল। তো খুব একটা ভালো লেগেছিল আমারও। প্যাপায়ার প্রযোজক জনা মান্ডি ঝাড়গ্রামের সাঁকড়াইল ব্লকের পালইডাঙ্গা গ্রামের বাসিন্দা। বর্তমানে বার্লিনে এক বেসরকারি বিনিয়োগ সংস্থায় অপারেশন ম্যানেজার হিসেবে কর্মরত। নিজের শিকড়ের টানেই তিনি এই ছবির সঙ্গে যুক্ত হয়েছেন বলে জানান জনা। প্রত্যন্ত গ্রামের ছেলের এমন বিশ্বমঞ্চে প্রতিষ্ঠা পাওয়ায় খুশি তার পরিবার এবং ঝাড়গ্রামের মানুষ। গরিব পরিবার, শূন্য থেকে উঠেছে, হ্যাঁ, তো পড়াশোনা থেকে খেলাধুলা সব দিকে ওর ইচ্ছা ছিল, ইচ্ছা হয়েছে সেটাই করতে পেরেছে, এটাই ভালো, এটাই আমাদের ইচ্ছা পূরণ হয়েছে বা আনন্দ লাগছে আমাদের। ওকে তো ছোট থেকে চিনি, ওর প্রচুর জেদ, যে কোনো জিনিস যেটা তার মনে আছে যেটা আমি করব, তার ইচ্ছা যতক্ষণ না পূরণ হবে সে চেষ্টায় থাকে। ছবির কেন্দ্রে রয়েছে তুফান নামের এক আদিবাসী শিশু, যার ছোট্ট একটি স্বপ্ন সাইকেলে চড়া। এক বন্ধুর শর্ত পূরণ করতে তাকে খুঁজে আনতে হয় প্যাপায়া নামের এক অজানা ফল, যা সে চিনতেই পারে না। এই খোঁজের মধ্য দিয়েই ফুটে ওঠে গ্রামীণ জীবনের সরলতা, শিশুদের কৌতূহল এবং তথ্যের অভাব কিভাবে বেড়ে ওঠার বাস্তবতায় প্রভাব ফেলে। ওড়িশার বারিপদার দীপক কুমার বেশরা পরিচালিত ছবিটি বিনোদ সিনহার গল্প অবলম্বনে তৈরি। সহ প্রযোজক হিসেবে রয়েছেন জনা নিজেই। এর আগে প্যাপায়া আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে সেরা শিশু অভিনেতা ও সেরা আদিবাসী চলচ্চিত্র বিভাগে পুরস্কৃত হয়েছে। অসমের গসনার ফিল্ম ফেস্টিভ্যালেও ছবিটি সম্মান পেয়েছে। অন্যদিকে জনাকে শুভেচ্ছা জানিয়েছেন সাঁকড়াইল ব্লক প্রশাসনের তৃণমূল নেতা মথুর মাহাতো। আমার সাঁকড়াইল ছেলে, উনি যে বাইরে দেশে গিয়ে একটা নাম উপার্জন করেছেন, এটা আমাদের সারা বাংলা গর্বিত এবং আমার সাঁকড়াইলবাসী গর্বিত। উনি আরও এগিয়ে যায় আমাদের পক্ষ থেকে, সাঁকড়াইলের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সোজা থাকলেও আমরা ওনার কাছে আছি এবং উনি বাংলার পথ দেখাক, আমরা এদের চাই। বাইরে গিয়ে আমার নাম অর্জন করুক, আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা জানাচ্ছি ওনাকে। টিউবিঙ্গেন বিশ্ববিদ্যালয়ের প্রদর্শনী শেষে জনা মান্ডির সঙ্গে দর্শকদের এক আলাপচারিতারও আয়োজন করা হয়। ঝাড়গ্রাম থেকে শঙ্কর বারিকের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা এখন এনে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ। Best compliments. Godavari Commodities Limited. Coal mining, coal trading, coal imports, coal logistics. Godavari Commodities Limited have been in the business of coal trading since last 2 decades.
Godavari Commodities Limited, address 18 NS Road, 2nd floor, Kolkata 700001, West Bengal. ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আপনারা দেখছেন এক্সপ্রেস বাংলা। পশ্চিম বর্ধমানের ময়নাতলী গ্রামের রাস্তা সম্প্রসারণের কাজ শেষ মুহূর্তে এসে আটকে যাওয়ায় চরম উত্তেজনা। গ্রামবাসীরা রাস্তা আটকে বিক্ষোভে ফেটে পড়েন। ময়নাতলী এলাকায় 1,57,00,000 টাকা ব্যয়ে 1200 মিটার রাস্তার কাজ 90% শেষ, কিন্তু দুটি পরিবারের আপত্তিতে শেষ অংশের কাজ আটকে গেছে। এর জেরে গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমাদের কথা হইলো এই রাস্তায় যেমন আগে 12 টাকা ট্রাক ঢুকছিল, আলু টালু নিয়ে গেছিল থেকে, এখন রাস্তা এই ভালো হচ্ছে, এই তোমার পেপার ব্লকের রাস্তা, কিন্তু এখন এমন পরিস্থিতি 6 টাকা গাড়ি ঢুকে না। কেন, কি সমস্যা হচ্ছে? যাদের জমি তারা জমি দিবে, কিন্তু আগে তো 18 ফুটের রাস্তা ছিল এইটা, আর পঞ্চায়েতও কিছু করতে পারতেছে না, পঞ্চায়েতও কিছু বলে না। মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সীমা রায় জানিয়েছেন বিষয়টি তার জানা ছিল না। তিনি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। কবে মিটবে এই সংকট? কবে ময়নাতলী গ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে? ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। মনুষ্যমঙ্গল কাব্যের সঙ্গে এক প্রাচীন মন্দিরের যোগসূত্র নিয়ে আলোচনা শুরু হয়েছে মুর্শিদাবাদের কান্দি শহরে। স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী কান্দির পার্বতীপুরে অবস্থিত শতাব্দী প্রাচীন মনসা মন্দিরটি বিশ্বের প্রথম মনসা মন্দির, যেখানে স্বয়ং চাঁদ সওদাগর দেবী মনসার পুজো করেছিলেন। এই সেই মনসা মন্দির, যার সঙ্গে জুড়ে রয়েছে চাঁদ সওদাগরের গল্প। কথিত আছে এই মনসা মন্দিরই নাকি বিশ্বের সর্বপ্রথম মনসা মন্দির। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের অদূরে কানা ময়ূরাক্ষী নদী, তার পাশেই এই যে তেঁতুল গাছ, এই গাছের নিচেই মনসা মন্দিরটি। মুর্শিদাবাদের কান্দির পার্বতীপুরের এই মনসা মন্দিরেই নাকি চাঁদ সওদাগর প্রথমবার মনসা পুজো করেছিলেন। মনসামঙ্গল কাব্য থেকে জানা যায়, ময়ূরাক্ষী নদীর উপর দিয়ে যাওয়ার সময় তার নৌকো খারাপ হয়ে যায়। তখনই এই তেঁতুল গাছে নৌকো বেঁধেছিলেন চাঁদ বণিক। চাঁদ সওদাগর পরমেশ্বর দেবাদিদেব মহাদেবের ভক্ত ছিলেন, ফলে কোনো মতেই মা মনসার পুজো করতে রাজি ছিলেন না। তারপরের ইতিহাস সকলেরই জানা। অবশেষে চাঁদ বণিক মনসা পুজো করতে রাজি হলেও বাম হাতে পদ্মাবতী দেবীর পুজো করেন। সেই থেকে মর্তে প্রচলিত হয় মনসা পুজোর। আর তারপর থেকেই ময়ূরাক্ষী নদীর তীরে এই তেঁতুল গাছের নিচে মন্দিরটিতে দেবী মনসার পুজো হয়ে আসছে। বর্তমানে এই মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছে কান্দির জেমু রাজ পরিবার। যদিও মনসামঙ্গল কাহিনীর সঙ্গে এর ঐতিহাসিক যোগসূত্রের বিষয়ে বিশেষজ্ঞদের মধ্যে সংশয় রয়েছে, তবে ভক্তদের কাছে এই মন্দিরের মাহাত্ম্য অপরিসীম। শোনা যায় যে চাঁদ সওদাগর প্রথম পুজো দিয়েছিলেন এখানে। হ্যাঁ, সেইটাই আমরা সেটুকুই জানি। তবে আমাদের পূর্বপুরুষ, আমার বাবা দাদুরা সেইটুকু বলে আসছে। বয়স্ক লোক তাদের মুখে হয়েছে কথাটাই কথা দিতে চাঁদ সওদাগর প্রথম পুজো দিয়ে এখানে পুজোটা মন্দিরে মায়ের মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। মনোবাঞ্ছা পূরণ করার আশায় দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্ত এই মন্দিরে ছুটে আসেন। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এখানে বিশেষ উৎসব ও মেলা বসে। এখানে ভক্তের সমাগম হয়। জ্যৈষ্ঠ মাস উপলক্ষে একটা গ্রামীণ মেলা হয়। সে মেলাটা দীর্ঘ 15 দিন থেকে 16 দিন চলে। প্রত্যেক দিন মায়ের ভক্তের আগমন হয়। মায়ের নির্দিষ্ট যেরকম পুজো হয়, ফলমূল নৈবেদ্য হিসেবে সেভাবে পুজো হয়। আর সবচেয়ে একটা আশ্চর্যের বিষয়, সেটা হচ্ছে মায়ের ভোগ, পায়েসের প্রসাদ। কয়েকটা হাতে গোনা ঘুঁটোর উপরে ভোগ বসিয়ে আমাদের ভোগ সেটা হয় এবং সেটাকে নিবেদন করা হয় মায়ের উদ্দেশ্যে। এইভাবে চলে আসছে প্রথা। জানা যায় এই মন্দিরে ভোগ প্রসাদ নিবেদন এবং বলিদানেরও রীতি প্রচলিত আছে। মুর্শিদাবাদের এই মনসা মন্দির বর্তমানে কার্যত
সাধারণ মানুষের বিশ্বাসের অন্যতম আখড়া হয়ে উঠেছে। মুর্শিদাবাদ থেকে রূপম সিদ্ধান্ত, এক্সপ্রেস নিউজ। রায়গঞ্জ শহরে বাড়ি ভাড়া দেওয়া একটা লাভজনক ব্যবসা হলেও এর আড়ালে লুকিয়ে আছে মারাত্মক বিপদ। অসচেতন বাড়ির মালিকদের অজ্ঞতার সুযোগ নিয়ে অনেক ভাড়াটে অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ছে। সম্প্রতি রায়গঞ্জের 21 নম্বর ওয়ার্ডে ভুয়ো আইপিএস অফিসার হৃদয় দেব বসাকের ঘটনাটি এর জ্বলন্ত উদাহরণ। তিনি নিজেকে আইপিএস অফিসার পরিচয় দিয়ে ভাড়া থাকতেন এবং পরবর্তীতে প্রতারক প্রমাণিত হন। বাড়ির মালিক ও প্রতিবেশীরা এই বিষয়ে কিছুই জানতেন না। এই ধরনের ঘটনা এবং অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়ে উদ্বেগের কারণে বাড়ি মালিকদের সতর্কতা অবলম্বন অত্যন্ত জরুরি। কেন এই সতর্কতা জরুরি? নিজের এবং সমাজের সুরক্ষার জন্য বাড়ি ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার সমস্ত তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করা উচিত। পুরসভা এবং পুলিশ প্রশাসনের সহায়তা নেওয়া আবশ্যক। প্রশাসনিক মহল থেকে নিশ্চিত হওয়ার পরেই কেবল একজন ব্যক্তিকে বাড়িতে ভাড়া দেওয়া উচিত। বাড়ি মালিকের উচিত ভাড়াটিয়ার আচার ব্যবহার পর্যবেক্ষণ করা। রায়গঞ্জ পুরসভার 21 নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর কল্পিতা মজুমদার বাড়ির মালিকদের দায়বদ্ধতার উপর জোর দিয়েছেন এবং বলেছেন যে এগ্রিমেন্ট করে সমস্ত নথি যাচাই করা উচিত। সেই বাড়িওয়ালাদেরকে সচেতন করতে যে আপনারা ভাড়াটিয়া দিতেই পারেন, তারা যেন একটা এগ্রিমেন্ট করে এগ্রিমেন্টের কপি তার কাছে জমা রেখে থানায় জমা রেখে সে ভাড়া দিই। তাতে যখন কোনো ভাড়াটিয়ার কোনো অসুবিধা হবে, বাড়িওয়ালা বিপর্যস্ত হবে, তাতে সেই বিপর্যস্তের মোকাবেলা করতে আমরা সম্মুখীন হতে পারি। রায়গঞ্জের এক ভাড়া বাড়ির মালিক মধুচন্দা সরকার আতঙ্কিত হলেও জানান তিনি সবসময় সচেতনতা অবলম্বন করেন, তবে ভুয়ো পরিচয়ে আসা ব্যক্তিদের যাচাই করা কঠিন। প্রথমত যারা এসছে তারা কেমন কি সব জানি, জিজ্ঞেস করি তারা চাকরিজীবী না ব্যবসায়ী। তারপর যদি তারা নেওয়ার আগ্রহী হয় তখন তাদের আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সব কিছু নেই এবং আমরা তারপরে কোর্টের মাধ্যমে একটা এগ্রিমেন্ট করি। এগ্রিমেন্টটা করে ওনাদের কাছেও এক কপি দিই, মিউনিসিপ্যালিটিতে জানাই, আমাদের কাছেও এক কপি রাখি। রায়গঞ্জ পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস এবং মহকুমা শাসক কিংসুক মাইতি দুজনেই বাড়ি মালিকদের পুরসভা ও পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করার কথা এবং সচিত্র পরিচয়পত্র স্থানীয় থানার সাথে শেয়ার করার পরামর্শ দিয়েছেন। এতে ভাড়াটিয়ার পরিচয় ভুয়ো না আসল তা জানা যাবে এবং বাড়ির মালিকরা সমস্যায় পড়বেন না। এই জেলার মধ্যে যেহেতু বিভিন্ন ধরনের মানুষজন যাতায়াত করে বিভিন্ন পারপাসে, তো যখন এই জেলাতে কেউ স্থায়ীভাবে বসবাস করতে আসছে বাইরে থেকে, তাহলে এটা যারা বাড়ি ভাড়া দিচ্ছেন বাড়ির মালিকরা তাদেরই কর্তব্য দায়িত্ব দেখে নেওয়া যে সেই ব্যক্তির অ্যাকচুয়াল পরিচয় কী, এবং আমার মনে হয় যে সতর্কতা হিসাবে সেই ব্যক্তির আধার কার্ড, ভোটার কার্ড এগুলো নেওয়া এবং সেটা লোকাল থানার সঙ্গে শেয়ার করে রাখা উচিত। হুট করে অপরিচিত মানুষকে বাড়ি ভাড়া দিলে তার পরিণাম বিপজ্জনক হতে পারে। নিজের এবং সমাজের সুরক্ষার জন্য সতর্ক ও সচেতন হন। বাড়ি ভাড়া দেওয়ার আগে ভাড়াটিয়ার সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য যাচাই করুন এবং স্থানীয় প্রশাসনকে অবহিত করুন। আপনার সামান্য সচেতনতা বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। উত্তর দিনাজপুর থেকে দিবাকর শাহর রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। এক্সপ্রেস বাংলা এখনকার মতো এই পর্যন্তই। চোখ রাখুন এক্সপ্রেস নিউজে। এক্সপ্রেস নিউজ খবর নেয়, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।